আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চারা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। ডক্টর মুজাহিদুল ইসলাম তিনি শেখ মুজিবের সামনেই সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনে এই 7ই নভেম্বরের 50 বর্ষ পূর্তি হতে চলেছে। অর্থাৎ আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে যে ঐতিহাসিক পরিবর্তন ঘটিত হয়েছিল, জনগণ এবং সৈনিকদের মধ্যে যে অভূতপূর্ব একটি ঐক্য সূচিত হয়েছিল, যার মধ্য দিয়ে এই দেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজনীতির অঙ্গনে নিয়ে আসা সম্ভব হয়েছিল। সেই জন্যই এই দিকটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন যে 7ই নভেম্বর 1975-এ সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্টকে জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে অর্থাৎ 23 নভেম্বর এই দেশের বিরুদ্ধে যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তকারীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী করে রেখেছিল। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে দিয়ে আসে এদেশের দেশপ্রেমিক সৈনিক এবং জনগণ। তারপরের ইতিহাস হচ্ছে বাংলাদেশের সাফল্যের ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রাজনৈতিক অঙ্গনের যখন কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছান এবং তিনি অতি দ্রুত বাংলাদেশের বাইরে যে চেহারা ছিল, সকলে যে বাংলাদেশকে বলতে একটা বটললেস বাস্কেট, সেই বটললেস বাস্কেট থেকে তিনি তাকে তুলে নিয়ে এসে সত্যিকার অর্থে একটা সম্ভাবনার একটা দেশ হিসাবে তাকে চিহ্নিত করতে সক্ষম হয় এবং তার আমলেই শুরু হয় সত্যিকার অর্থেই এক ইমার্জিং টাইগার হিসাবে বাংলাদেশের বেরিয়ে আসার সূচনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন ক্ষণজন্মা পুরুষ। আমরা সবাই জানি যে 1971 সালের সেই 25শে মার্চ 26শে মার্চ 25শে মার্চ যখন আপনার হানাদার বাহিনী, পাকিস্তান হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র জনগণের উপরে, তখন 26শে মার্চ এই অকুত ভয় সাহসী সামরিক সেনানায়ক তিনি চট্টগ্রামের কালুঘাট কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আই রিভল্ট এবং আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এই কথা বলে। তারপরে দীর্ঘ 5 বছর ছিল আওয়ামী দুঃশাসনের ইতিহাস। এই 5 বছরে আওয়ামী লীগ অত্যন্ত ভয়াবহ ভাবে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সে আশা আকাঙ্ক্ষাকে পুনরুদ্ধৃত করে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই দিন আওয়ামী লীগ বাংলাদেশে একটা দুঃশাসনের রাজত্ব প্রতিষ্ঠা করে এবং তাদের সময়ই বাংলাদেশে শুধুমাত্র প্রশাসনিক ফেইলিয়রের জন্য দেশে একটা ভয়াবহ 1974 সালে একটা দুর্ভিক্ষ হয়, যে দেশে যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যায় এবং সেই সময়ে এই দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের দিকে যায়। যার ফলে আমরা দেখেছি যে সেই সময় স্বয়ং শেখ মুজিবুর রহমানই বলেছিলেন যে এই দেশে অর্থনীতি খারাপ হয়ে যাচ্ছে। তাই নয়, তৎকালীন অর্থনৈতিক সমিতির সভাপতি ডক্টর মুজাহিদুল ইসলাম তিনি শেখ মুজিবের সামনেই অর্থনৈতিক সমিতির যে আলোচনা সভা ছিল টিএসসিতে, সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে তুলে নিয়ে আসেন। তিনি প্রথম হাত দেন রাজনৈতিক সংস্কারে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার কারণ
সে একদলীয় শাসনবাদ বাকশাল যখন প্রতিষ্ঠিত হয় সমস্ত সংবাদপত্রগুলো নিষিদ্ধ করা হয়েছিল, মাত্র 4টি পত্রিকা চলবে এবং সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল। এই কথাগুলো আমরা আজকাল ভুলে যাই, এই কথাগুলো বারবার বলা দরকার। এই জন্যই বলা দরকার যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই অবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা থেকে নিশ্চিত করেছিলেন। তখন অনেকগুলো সংবাদপত্র চালু হয়েছিল, বিচার বিভাগের স্বাধীনতা তিনি নিশ্চিত করেছিলেন। এই যে আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তিনি গঠন করেছিলেন, যেটা আজকে আবার এতদিন পরে এই আপনার সংস্কারের যে আলোচনা, সে আলোচনার মধ্যে এসেছে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সেই গণজন্ম রাষ্ট্রনায়ক যিনি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিলেন এবং অর্থনীতিতে একটা গতি সঞ্চার করেছিলেন। আজকে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে। আজকে আমরা এই যে বিদেশের শ্রমিক আপনার আমাদের যান তারা কাজ করতে, শ্রমিক ভাইয়েরা, অর্থাৎ এই যে আপনার রেমিটেন্স যেটা আমরা পাই, আমাদের প্রায় 1 কোটি মানুষ প্রায় বিদেশে কাজ করেন, এটা সূচনা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে। নারী শিক্ষা এবং নারীদের ক্ষমতায়ন এই ব্যাপারে জিয়াউর রহমান সাহেব অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। শিক্ষা ক্ষেত্রে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলেন। শিক্ষায় তখন আপনার একটা রীতিমতো একটা পরিবর্তন সূচিত হয়েছিল। কৃষিতে বিপ্লব সূচনা হয়েছিল আপনার খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে, উচ্চ ফলনশীল বীজের আমদানি দিয়ে এবং সার ব্যবস্থাপনাকে তিনি কৃষকদের কাছে গ্রহণযোগ্য করেছিলেন। শিল্পে 3 শিফট কাজ হয়েছিল, শ্রমিকরা যখন 3 শিফটে কাজ করতো, শিল্প আপনার নতুন একটা কর্ম উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। অর্থাৎ তার সেই শাসন আমলে দেশ একটা কর্মযজ্ঞে নেমে পড়েছিল। দুর্ভাগ্যজনক ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আবার সেই বাংলাদেশের শত্রুরা তারা নির্মম ভাবে চট্টগ্রামের সার্কিটাতে হত্যা করে। হত্যার মধ্যে দিয়ে আবার সেদিন একটা কালো হত্যার সূচনা হয়। কিন্তু আমরা বারবার যে কথা বলে এসেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দর্শন দিয়ে গেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না। এবং সেই জন্যই বিএনপিও কখনো পরাজিত হয়নি, বারবার জেগে উঠেছে, একেবারে সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতোই বিএনপি জেগে উঠেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, তাই 7ই নভেম্বর আমাদের কাছে, গোটা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। বিশেষ করে আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট, যখন একটা অনিশ্চয়তার হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে, কি হতে পারে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চারা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার মিসইনফরমেশন, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। আজকে তারই প্রকৃতি 7ই নভেম্বর আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি আজকে সেই সুদূর থেকে দেশকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন, জাতিকে ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন। এবং দেশের বেগম খালেদা জিয়া যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন, তার দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী সংগ্রামে, পরবর্তীকালে ফ্যাসিবাদী সংগ্রামে, সেই ভাবে একইভাবে আজকে আমাদের নেতা, আমাদের তরুণ নেতা তারেক রহমান, তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা যোগাচ্ছেন। তাই সাংবাদিক বন্ধুগণ, আমরা এই যৌথ মিটিং এ সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এবার 7ই নভেম্বর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব। সেই জন্য আমরা কতগুলো আপনার কর্মসূচি গ্রহণ করেছি, সেই কর্মসূচিগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে 5ই নভেম্বর থেকে 4ই নভেম্বর পর্যন্ত আমি আপনাদেরকে শোনাচ্ছি। 7ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল 6টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে
সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। 2 নম্বরে দিবসটি উপলক্ষে 7 নম্বর সকাল 10টায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন ও ফাতিহা পাঠ করবেন। এই দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে 7 নভেম্বর 2025 এটা মহানগরের উদ্যোগে, ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা 3টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে। ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ সহযোগী সংগঠন সহযোগী আলোচনা সভা অন্যান্য কর্মসূচি পালন করবে। এর মধ্যে শ্রমিক দল 5 নভেম্বর আলোচনা সভা করবে, ছাত্র দল 8 নভেম্বর টিএসসিতে আলোকচিত্র 7 ও 8 এবং আলোচনা সভা টিএসসিতে, ওলামা দল 9 নভেম্বর এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবে, তাঁতি দল 10 নভেম্বর আলোচনা সভা করবে, কৃষক দল 11 তারিখে আলোচনা সভা করবে, জাসাস 13 তারিখে শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। আর ইতিমধ্যে 12 তারিখে ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব সংগ্রামী উপলক্ষে বিএনপির উদ্যোগে 12 নভেম্বর 2025 বুধবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও এই 7 নভেম্বর উপলক্ষে ডকুমেন্টারি, ভিডিও চিত্র, প্রিন্ট মিডিয়া সহ ফেসবুক, ইউটিউব, অনলাইনে অনেক ডকুমেন্টারি প্রকাশ করা হবে। এর মধ্যে 7 বিপ্লব সমাজের উপলক্ষে পোস্টার ও প্রপত্র প্রকাশ করা হবে। এই ছিল আমাদের কর্মসূচি। আশা করি আপনারা আমাদের টিপু সাহেবের কাছে কপি নিয়ে নিতে পারেন।